নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো যে অ্যান্ড্রয়েড বোর্ড থেকে কিভাবে সফটওয়্যার রিড করা যায় 809F প্রোগ্রামারের মাধ্যমে। 809F প্রোগ্রামার আমি আজকে সফটওয়্যারটা কপি করব ভিজিএ পোর্ট দিয়ে। তো আমার ভিজিএ পোর্টে আমি আমার ভিজিএ কেবল ইনপুট করে দিচ্ছি। আর আমি চলে আসবো আমার কম্পিউটারে, সেখানে 809F প্রোগ্রামারটি ওপেন করব এবং পরবর্তীকালেও আপনাদের দেখাবো যে 809H প্রোগ্রামারের কাজগুলি, যে কীভাবে রাইট বা রিড করা যায় প্রোগ্রামার H দিয়েও। তো আমার 809F প্রোগ্রামারটি ওপেন হয়ে গেছে। আমি আমার মেন মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দিলাম এবং অটো আইএসপিতে ক্লিক করব। অটো আইএসপিতে ক্লিক করার পরে এখানটায় ওকে করে দেবো। তাহলে আমার মাদারবোর্ডটা এখানটায় লোড নিয়ে নেবে। আমি চলে আসবো প্যারামিটার সেটিংস। তো আমার প্যারামিটার সেটিংস আগেই সেভ করা ছিল, যেহেতু আমি আগেও কাজ করেছি। অ্যান্ড্রয়েড বোর্ডের স্পিড 1,15,200, এটাও আমি সেভ করে দিলাম। এই একই সেটিংস থাকবে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আমার মাদারবোর্ডে আমি পাওয়ার অফ করে দিলাম। দেওয়ার পর আমি চলে আসবো সিরিয়াল প্রিন্ট। তো সিরিয়াল প্রিন্টে ক্লিক করব। সিরিয়াল প্রিন্টে ক্লিক করার পর আমি মেন মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেবো। তো পাওয়ার দেওয়ার পর এখানটায় আপনি দেখতে পারবেন যে সম্পূর্ণ বোর্ডের ডিটেলস, যে কতটা র্যাম আছে, রম আছে, প্রসেসর আইসি কী আছে এবং মাদারবোর্ডে কোনো সমস্যা আছে কি না। এখানে কোনো সমস্যা থাকলে সেটাও দেখিয়ে দেবে। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে রিড হতে চায় না বা সম্ভব না। আর যদি সব ঠিকঠাকই থাকে তাহলে আমরা রিড করার দিকে মাদারবোর্ডটিকে এগিয়ে যেতে পারবো। তো আমার সম্পূর্ণ মাদারবোর্ড লোড নিয়ে নিয়েছে। এবার আমি এটা সিরিয়াল পিনটা আমি ক্লোজ করে দেবো এবং মেইন মাদারবোর্ডের পাওয়ার কানেকশানও আমি অফ করে দেবো। পাওয়ার অফ করে দিলাম। এবার আমি চলে আসবো প্রোগ্রামারের ভিতরে টুল চেইন। এই টুল চেইনে ক্লিক করব। টুল চেইনে ক্লিক করার পর এখানে চলে আসবো CQRCRTতে। তো CQRCRTতে ক্লিক করব। আমাদের CQRCRT ওপেন হয়ে গেছে। এখানে COM4 রে কানেক্ট করতে হবে। CQRCRT সিরিয়াল প্রিন্ট নেওয়ার জন্য ওপেন হয়ে যাবে। এবার আমি মেন মাদারবোর্ডে পাওয়ার দেব। এখানে আমার সিরিয়াল প্রিন্ট লোড নেওয়া শুরু করে দিয়েছে। এইভাবে একইভাবে এখানেও সিরিয়াল প্রিন্ট সম্পূর্ণ লোড নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিরিয়াল প্রিন্ট এখানে লোড নিচ্ছে। এইভাবে সিরিয়াল প্রিন্ট লোড নেওয়ার পরে আমার মেন মাদারবোর্ডের পাওয়ার আবারও অফ করে দিতে হবে। আমি আমার মেন মাদারবোর্ডে পাওয়ার অফ করে দেব, দিয়ে ওয়েট করব। পুরো পাওয়ারটা ডিসকানেক্ট হওয়ার পর এবার আমি আমার কিবোর্ডে এন্টার প্রেস করে আমি মাদারবোর্ডে পাওয়ার দেব। তো এখানটায় পাওয়ার দেওয়ার ফলে আমার এখানে মাস্টার অপশান চলে আসবে। তো মাস্টার অপশান আনতে গেলে এইভাবেই আনতে হবে। এই মাস্টার অপশান না আসলে কিছুই করা সম্ভব না। এই মাস্টার অপশান দিয়েই আপনি কোনো অ্যান্ড্রয়েড বোর্ড হ্যাঙ্গিং প্রবলেম বা রিড করতে গেলে আপনাকে এই মাস্টার অপশান নিয়ে অবশ্যই আনতে হবে। আমি এখানে সফটওয়্যারটি রিড করার জন্য একটি ব্লাঙ্ক পেন ড্রাইভ মাদারবোর্ডের USB
এতে ইনপুট করে দিলাম। এই মাস্টার অপশানে এখানটায় আমাকে কমেন্ট করতে হবে EMMC bin স্পেস রিড, এন্টার প্রেস করে দিতে হবে। তাহলে আমার সফটওয়্যার রিড নেওয়া শুরু করে দেবে। দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটি রিড নেওয়া শুরু করে দিয়েছে। তো এইটা হতে মিনিমাম 30 থেকে 35 মিনিট সময় লাগে। তো এটা আপনাদের ছোট করে দেখালাম। তো এরকম আরও বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকতে পারেন। এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।